কালকে না তার আগের দিন আমাদের এক ডেলিভারিটা এসছে। তো সেখানে এসছে হচ্ছে আমাদের একটাই ফেস ওয়াশ। এবার আমাদের তো দেখে লিটারলি মাথা গরম হয়ে গেছে যে ৩টে দেখালো অর্ডারে, সেখানে এখন একটা দিচ্ছে ১৯৯, ঠিক আছে ওটার দাম বেশি, কিন্তু ১৯৯ টাকা ঠিক আছে, বাট তার সাথে আবার দুখানা কুপন দিচ্ছে। দুটো কুপন দিয়েছিল তার সাথে, কিন্তু কেন একটা দিল আর দুটো কেন দিল না? তো কোম্পানিতে ফোন করব, কোম্পানিতে ফোন করতে গেলাম, তো যাই হোক সামথিং কিছু প্রবলেম হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে বুধবার, আজকেও আমি বাড়ি আছি। তোমাদেরকে তো বলেছি কারণটা কি, কারণ আমার ইউনিভার্সিটি এখন অফলাইন ক্লাস হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে। কালকে মারাত্মক ঝড় হয়েছে রাত্রিবেলা, সেটা তো তোমরা ব্লগে দেখেছো, মানে একটু একটু দেখানোর চেষ্টা করেছি, কারণ অন্ধকারে দেখাতে পারিনি, কারণও ছিল না অনেকক্ষণ। তারপরে আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে, এখনও সকালবেলা একটু মেঘলা মেঘলাই আছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে, বাট এখনও সকাল থেকে পরিষ্কার আকাশ। আর সকালবেলা তো এই যে পুচকেগুলো বাড়ি চলে এসেছে, এসে শুয়ে রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম করে। আর আজকেও আমরা দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে কটায় ঘুম থেকে উঠেছি? আজকেও প্রায় 11:30 দিকে ঘুম থেকে উঠেছি। তারপরে উঠে আমি একটু ল্যাপটপে বসলাম, ল্যাপটপে বসে কাজ করলাম, দিয়ে এখন দাঁত মাজলাম, মেজে খাবার খাবো। মানে এখন বাজে হচ্ছে 12:30 মতো প্রায়। আর এই দেখো বাচ্চাগুলো কি করছে, এই যে এদের সকালবেলা এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, মনে হয় খাবার দিয়েছিল না কি জানি না আমি। ভাত তো রয়েছে মনে হচ্ছে ওর মধ্যে। এই যে ঘুমাচ্ছিলেন ম্যাডাম, আর এই যে ম্যাডাম এর উপরে ঘুমাচ্ছিলেন সাইকেলের ওইখানটাতে, এখন নিচে নেমে চলে এসেছেন। আর এই যে ইনি এখানে এসে শুয়েছিলেন দুয়ারের সামনে। আর এখানে ঠাম্মা শুয়ে আছে দাদার ঘরে, এই যে শুয়ে আছে। কি ওই শুয়ে ফন্টু ফন্টু। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলার পরিস্থিতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার সারাদিন কী কী করবো সেটা তো আস্তে আস্তে শেয়ার করব, যা যা করবো। আর রাজীব গেছে ওই ঘরে খাবার নিয়ে আসতে, যেহেতু বেলা হয়ে গেছে বললাম। দুদিন ধরে সকালবেলার ব্রেকফাস্ট করছি আমরা বেলা 12:30 1টার সময়। যাই হোক ঘুম থেকে যেহেতু দেরি করে উঠছি, রাত্রে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, কাজ করছি অনেক, তাই জন্য। তো যাই হোক চলো সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তো আস্তে আস্তে দেখাবো। ম্যাডাম আপনারা দুজন দরজার সামনে এসে বসলেন কেন? হ্যাঁ, আপনি তো ছিলেন না কি? আপনার মুখ থেকে তো আওয়াজই বেরোয় না, ম্যাও ম্যাও কি? ম্যাওটা জোরে বলুন, সাইলেন্ট মোডে ম্যাও কে বলে? আবার পেছনে দেখাচ্ছেন, পেছনে কে আসছে? পেছনে রাজীব আসছে সকালবেলা। এখন খাবারে রয়েছে হচ্ছে আলু সিদ্ধ, ঘি, ডিমের পোচ। আর এই যে আপনি কি খাচ্ছেন? আপনার খাবার আপনিই ভালো এক্সপ্লেন করতে পারবেন। ডাল ভাত আর হচ্ছে ডিম আলু চচ্চড়ি। আসতে চচ্চড়ি তুমি তো বলো আসতে আসতে, গন্ধ বলে আমার ভালো লাগে। আড্ডা মারলাম, মানে এটা হচ্ছে, মানে আমার লাগে, ওদের ও রাজীবের লাগে না, রাজীব দাদা মানে সবাই খায়, আমি খাই না। বাবা খায়। বাবার আমি খাই না, বাবার আমি খাই না এই চচ্চড়িটা, মানে জানি না কেন আমাদের আসতে গন্ধ লাগে। আরেকটা যেটা চচ্চড়ি করে ডিমের, একদম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একদম চচ্চড়ি, মানে একদম ভাজা ভাজা টাইপের ভুজিয়া ভুজিয়া, ডিম ভুজিয়া, ওটা ভালো লাগে, ওটা টেস্টি লাগে, বাট এটা আমাদের ভালো লাগে না, আমারও ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। হ্যাঁ তাই আমরা খাই না, মানে বেসিক্যালি আমরা হ্যাঁ এটা হ্যাঁ যাই হোক, ওই জন্য বাবার আমার ভালো লাগে না, আমরা খাই না। তো ওই জন্য আমার জন্য ডিম অমলেট, না সরি আমলেট না, কি জানি পোচ। যাই হোক সকালবেলার খাবার খাই বেলা 12:30 1টার সময়। তো চলো খেয়ে নি। হ্যাঁ আর ওই যে পাপা ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না অবশ্য, পাপা ওখানে ঘুমাচ্ছে, পড়ে ঘুমাচ্ছে, চোখ উল্টে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটা মেজে নিয়েছি। আর মানে কি বলবো, এত হাসি পাচ্ছে একটা বিষয়ে, সেটা হচ্ছে কিছুদিন আগে, মানে 3-4 দিন আগে আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম, মানে ফ্লিপকার্টে একটা কুপন পেয়েছিলাম তো একটা কোম্পানির কিছু প্রোডাক্টে। তো আমার ফেস ওয়াশ যেহেতু শেষ হয়ে গেছিলো, তো তাই ভাবলাম ওখান থেকে অর্ডার করে নিই। তো ওই সাইডে গিয়ে ওই কোম্পানির থেকে আমরা ফেস ওয়াশ, একটা কম্বো ছিল, ফেস ওয়াশ, দুটো ফেস ওয়াশ, একটা ভিটামিন সি, একটা নিম ফেস ওয়াশ, নিম অ্যালোভেরা ফেস ওয়াশ, আর একটা অন্য একটা ক্রিম ছিল ময়শ্চারাইজার মতো। তো এই তিনটা আমরা অর্ডার করেছিলাম। তো ওটা আমাদের পড়েছিল হচ্ছে 199 মতো সামথিং এরকম টাকাতে। তো ভালো কথা। এইবার কালকে কালকে না তার আগের দিন আমাদের এক ডেলিভারিটা এসছে। তো সেখানে এসছে হচ্ছে আমাদের একটাই ফেস ওয়াশ। এবার আমাদের তো দেখে লিটারলি মাথা গরম হয়ে গেছে যে 3টে দেখালো অর্ডারে, সেখানে এখন একটা দিচ্ছে 199, ঠিক আছে ওটার দাম বেশি, 199 টাকা ঠিক আছে, বাট তার সাথে আবার দুখানা কুপন দিচ্ছে, দুটো কুপন দিয়েছিল তার সাথে, কিন্তু কেন একটা দিল আর দুটো কেন দিল না? তো কোম্পানিতে ফোন করব, কোম্পানিতে ফোন করতে গেলাম, তো যাই হোক সামথিং কিছু প্রবলেম হয়েছে। তো আজকে আবার দেখছি বাদ বাকি দুটো চলে এসেছে। এই যে বাদ বাকি দুটো প্রোডাক্ট আজকে চলে এসেছে।
মানে এটা কী ধরনের হলো বোঝো না, 3টে জিনিস একসাথে ছিল, একসাথে অর্ডার করেছি, বাট এলো আলাদা আলাদা। এটার মধ্যে 2টো আছে, আর আগের দিন তো একটা চলে এসেছে। আগের দিন এসে নিম ফেস ওয়াশটা, আজকে এসে ভিটামিন সি, আর বাদ বাকি ওই লোশনটা। তো যাই হোক, বেশ ভালো লাগলো বিষয়টা দেখে। যাই হোক, আমার টাকাটা যেটা দিয়েছি, মানে 3টেই আমি পেয়ে গেছি, 3টে জিনিস অর্ডার করছিলাম সেটা পেয়ে গেছি, ভেবেছিলাম পাবো না হয়তো। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ঘরের টুকটাক কাজ বাকি আছে। 12:30 বাজে, তোমরা জানো 12:30 বেজে গেলে জল চলে আসে, 12:30 তো অনেকক্ষণ আগেই বেজে গেছে। আর এইখানে হাতটা এখানে ফেটে ফেটে এখন রক্ত বেরোচ্ছে, শুকাচ্ছে, আর মানে মারাত্মক কষ্ট হচ্ছে, এখানটাতে ফেটে ফেটে এখন রক্ত বেরোচ্ছে। যাই হোক, তো ঘরের পাপার ওগুলো পরিষ্কার করতে হয়, পাপার ঘরটা একটু পরিষ্কার করে একবারে স্নান করে আসি। আর বাচ্চাগুলোকেও খেতে দিলাম ডিমের কুসুম, ডিমের অমলেটের মানে পোচের যে ভেতরে কুসুমটা ছিল, কুসুম দিয়ে একটু ভাত মাখিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে ওরা। তো এই হচ্ছে ব্যাপার। তো টুকটাক কাজগুলো করি। আজকে একটু দেখি কয়েকটা জামা কাপড়ও কাচার আছে, ওগুলো মানে পরিষ্কার জামা কাপড়ই হালকা একটু কাচতে হবে, তো ওগুলোও কাচবো। যাই হোক, চলো কাজগুলো করি আস্তে আস্তে। স্নান করে চলে এসেছি, আর অনেক কষ্টে জল দিয়ে স্নান করেছি, মানে জল প্রায় চলে যাচ্ছে। রাজি যখন স্নান করলো তখনই প্রায় চলে গেছে জল। তারপরে তাও আস্তে আস্তে জল পড়ছিল, ওরকম করে বালতিতে অনেকগুলো জামা কাপড় কাচলাম, কেচে ওগুলো মেলে দিলাম। কারণ হাতে ব্যথার জন্য কালকেও কাচিনি, এবার কাচতে তো হবেই, তাই জন্য কেচেই দিলাম অল্প করে। আর তারপরে অল্প অল্প করে জল পড়ছিল, সেই জলগুলো ধরলাম বালতিতে দিয়ে, তারপরে স্নান করলাম। আবার এখন যা জল পড়ছে, আবার 2টো বালতি ভরেও রেখে দিয়েছি, বড় বালতি একটা, ছোটো বালতি একটা। তো যাই হোক, আর কালকে অনেকগুলো মানে কালকে ওই টুকটাক ঘরের পরা নাইটি ফাইটিগুলো কালকে কেচেছিলাম, ওগুলো কালকে তো বৃষ্টিতে সেইভাবে শুকায়নি, রাত্রে ঘরে মেলে দিয়েছিলাম। আবার আজকে এখন রাজীবকে সকালবেলা বলেছিল রোদে মেলে, তো রাজীব রোদে মেলে দিয়েছিল, তো ওগুলোই নিয়ে এলাম, শুকিয়ে গেছে, ওগুলোকে এখন ভাঁজ করব। এই যে এখানে কয়েকটা নাইটি, একটা চুড়িদার, এগুলো আছে। চুড়িদার না, এটা কুর্তি, এই কুর্তিটা পরেই পরে গেছিলাম, তা করে তো চলে গেছিলাম কলকাতায়, তাই এটা ধোয়া হয়েছিল না, তো এটাই ধুলাম। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর হাতটা তো এখন আরো বেশি বেশি করে ফাটছে, আর এইখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন হচ্ছে মলম লাগাবো, একটুখানি পরিষ্কার করেছিলাম, তো এখন মলম লাগাবো। দিয়ে কাজ আছে কিছু, ভিডিওর কাজ, কাজগুলো করতে হবে। আর এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 4টে, বাজতে হচ্ছে 20 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, আর দেখাচ্ছে 4টে বাজে 20 মিনিট বাকি। ঘড়ির ব্যাটারিটা লাগাবে তো কি গো? নিয়ে আসতে হবে, বন্ধ করে ঘরে রাখতে নেই, নামিয়ে রাখতে পারছে খুলে। ঠিক আছে, ঠিক আছে, যা বলবা তাই হবে। আর এখন কিছু কাজ আছে, দেখি কাজগুলো করি, তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, সেগুলো তো করবোই আস্তে আস্তে। আবার আজকেও একটু বেরোতে হবে, কালকে তো যেই কাজের জন্য যাওয়া ভেবেছিলাম বাড়িতে, তো সেটার জন্য তো যাওয়া হয়নি বাড়িতে, তো আর কি করা যাবে, আজকেই যেতে হবে। চল, বাইরে বেশ আবার আজকে ভালোই মেঘ করেছে, মানে আজকেও বৃষ্টি নামবে সেম টাইমেই মনে হচ্ছে, সন্ধ্যাবেলার দিকে, মানে বিকেলবেলা 4টে 5টা 6টার দিকে নামবে বৃষ্টি মনে হচ্ছে, যা মেঘ করে আছে। এক গাদা জামা কাপড় মেলে রেখেছি, এখন খাবার নিয়ে এলাম ওই ঘর থেকে, বাট খেতে ভয় লাগছে যে খাবো, তার জন্য যদি বৃষ্টি নামে তাহলে আমার জামা কাপড়গুলো সব ভিজে যাবে। তো যাই হোক, তাও খেয়ে নিই আগে, কারণ রাজীব বসে বসে খেতে, আর খিদেও পেয়েছে। এখন বাজে বেলা, সরি আবার ওই বন্ধ করে দেখছি, প্রায় 4টেই বাজে, এখানেও 4টে বাজে সময় দেখাচ্ছে, আর 4টেই বাজে। যাই হোক, কি কি খাবারে আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। রাজীবের ফেভারিট খাবার আছে মাছলি, মাছের তেল, ঝিঙে আলু কি যাই করেছে করেছে। আমারও সেম জিনিস আছে। আর এদিকে আছে আমের চাটনি। আমি কোনটা দিয়ে খাবো? ঝিঙে আলু পোস্ত দিয়ে খাই। খাও, যেটা দিয়ে ইচ্ছা খাও। আর এই যে পাপা এখানে বসে আছে, সন্তা পাপা। এবার ঠাম্মা তো আচার দিল না? হ্যাঁ, আমি আগে ঠাম্মাকে বলছি, ঠাম্মা বলছে ওর আর শরীরটা ভালো লাগছে না। এবার ভাবলাম প্রত্যেক বছর আচার দেয়, এত বছর ধরে আমি দেখছি, আর এইবারই ঠাম্মা আচার দেয়নি, আর এবার কাউকে দেখাতে পারবো না, ভাবলাম দেখাবো। সেটাই আর পারে না, সেটাই বলছি, এবার ঠাম্মা আচার দিলে সবাইকে দেখাতে পারতাম। ঠাম্মা খুব ভালো আচার দেয়, আচার ইয়ে আম তেল তোমার মা দিয়েছে বললো। ওই তো ঠাম্মা দেয়নি, প্রত্যেকবার ঠাম্মা দেয়। আমিও আচার করবে, আচার ঠাকুমার কাছ থেকে বসে শিখে নেব বাসা। আমি তো ওই ঠাম্মাকে দিয়ে প্রত্যেকবার আচার বানিয়ে নিই নিজের ঘরে, আমাদের জন্য আলাদা, আবার ঠাম্মা নিজে বানিয়ে সবাইকে দেয়, আলাদা দেয়। তারপর আবার আমরা সবাই আলাদা আলাদা ঠাম্মাকে দিয়ে বানাই, তাই না বলো? আর এবার আর হ্যাঁ, ঠাম্মা বানিয়ে দেয়, কিন্তু এবার আর ঠাম্মা বানায়নি। আমার অবশ্য শরীরটা ভালো না, পায়ে ব্যথা, বয়স হচ্ছে তো, বয়স তো কম হয়নি, 95 বছর বয়স হয়েছে। তুমি বলবে ঠাম্মা, তুমি করে নেবা, তুমি শিখেও নেবা একবারে।
সে তো না শেখার কি আছে, সে তো মাও পারে, আমার মাও পারে, মা বলবে না ঠাকুমা বিশেষ করে মশলাটা পরে, ভাজা মশলাটাই নেই। ঠিক আছে যাই হোক, খেয়ে নি, নিজে তো গপ গপ করে খেয়ে নিচ্ছ, আর আমার খাওয়া নেই, আমি শুধু গল্প করছি। আমার ভাত যেরকম নিয়েছে সেরকমই রয়েছে, আর এই যে ভাত মাকে খেয়ে নিচ্ছে আগে আগে। আরে কে এসছে, হনুমান এসছে নাকি? ঠিক আছে খেয়ে নি, খেয়ে নাও। খাবার দাবার খেয়ে বাসন মেজে এখন রেডি হয়ে নিয়েছি কাজ করতে বসার জন্য, কারণ সকাল থেকে আজকে কাজ করতে বসিনি, মানে ল্যাপটপে ভিডিও এডিট করেছি বাট ভিডিও রেকর্ডের জন্য বসিনি এখনো পর্যন্ত সকাল থেকে। কালকে এই টাইমে অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছিলো, বাট আজকে হয়নি। যাই হোক, তো এখন বসলাম, আর রাজীব হচ্ছে সেট আপ করছে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর বাইরে হয়েছে বিশাল মেঘ, তাই জন্য ভাবছি যে কারেন্ট চলে যাওয়ার আগে কাজগুলো মেটাতে হবে, নাহলে কালকে আমরা যখন লাস্ট ভিডিও বানাচ্ছিলাম তখন কারেন্ট চলে গেছিল বলো। হ্যাঁ টাটা বলতে বলতে হ্যাঁ মানে এমন সময় কারেন্টটাও গেছে না, মানে আমরাও ভিডিওটা শেষ করেছি, টাটা বলেছি, আর কারেন্টটা অফ, মানে টাটাটা দেখাতে পারিনি, শুধু মুখে বলতে পেরেছি, এরকম একটা ব্যাপার। তাই হোক, হ্যাঁ যাই হোক, তাও যদি ভিডিওটা শেষ করতে পেরেছি এটাই হচ্ছে ব্যাপার, নাহলে আবার বসে থাকতে হতো ওই ভিডিওর জন্য, কারণ তখন আর কারেন্টই আসেনি। কারেন্ট এসে তারপর রাত্রি 9টা 9:30 10টার পরে, তার মাঝখানে একবার এসে চলে গেল না। তো যাই হোক, বেরিয়ে গেলে বা তারপরে তো এলোই বা অনেক পরে না, 10টার দিকে প্রায়। তো যাই হোক, তো এখন কাজে বসি, কাজটা করি, দিয়ে যদি বৃষ্টিটা না নামে তাহলে আবার বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা একটু বেরোবো, ওই বাড়ি যেতে হবে, কারণ কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি। দেখা যাক আজকে বৃষ্টিটা কি করে, চলো কাজ করে নিই আগে। সন্ধ্যা বাজে এখন 6:30, আর আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট। আর যে কাজ করতে গিয়ে যা হয়েছে, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে গেছে এই রাজীবের জন্য। রাজীব শুধু ব্যাঘাত ঘটায় কাজে, কাজ করে কম আকাজ করে বেশি। এখন আবার সন্ধ্যাবেলা গান করছে, তুমি আমি দুজনে কাজ করো, কাজ জীবনে কাজ করো মন দিয়ে। আর এই যে আর দুটোর হচ্ছে কাজ নেই কোনো, শুধু ভ্যান্ডা বাজা কাজ, সারাক্ষণ ধরে লাফি লাফি বেড়াবে। তখন রাজীবের সাথে লাফি বেড়াচ্ছিল বাইরে, তোমাদেরকে দেখাচ্ছি তখন। শোনো, আছো আছো আছো, ডাকলেই চলে আসবে। কি হয়েছে, তোমার চোখটা দেখিয়ে দাও তো, তোমার চোখটা কত সুন্দর, কত সুন্দর, এই তো কত সুন্দর। হ্যাঁ ম্যাও। তোমার বুনু কোথায়? বুনু নেই, বুনুকে ডেকে নিয়ে আসো, বলো বুনু আসো। ঠিক বোঝে, ডাকলে চলে আসে। একদম রোগা হয়ে গেছিল, এখন তাও একটুখানি ঠিক হয়ে যাচ্ছে চেহারাটা। থু থু থু। যাই হোক, ওরাই সারাদিন করে বেড়ায়, খেলে বেড়ায়, আর ঘরে আসার চান্স পেলে একদম টুক করে ঘরে চলে আসে। এখন অবশ্য আসছে না ঘরে, বাইরে বসে রয়েছে দরজার সামনে। হ্যাঁ এখন একটু বুঝে গেছে অবশ্য, বকা দিলে শোনে, বোঝে যে ঘরে আসা বারণ, ঘরে আসা যাবে না। হ্যাঁ কোনো বিড়ালি আমাদের ঘরে, আমাদের বাড়িতে এত বিড়াল থাকে, আমাদের ঘরে সবাই আসার ছোটোবেলা থেকে সবাই চেষ্টা করে, তারপরে বকা দিলে বললে বুঝে যায়, ঘরে আর আসে না। কারণ ব্যাপারটা হচ্ছে পাপা আছে তো, ঘরে আনা যাবে না ওদেরকে, এটাই হচ্ছে ব্যাপার, কারণ ওরা দুনিয়ায় নোংরা ঘুরে বেড়ায়, গায়ে পোকা ভর্তি নোংরার মধ্যে ঘুরে বেড়ায়। তো পাপা আছে যেহেতু, তাই জন্য ওদেরকে ঘরে আনা যাবে না, এটাই হচ্ছে রিজন, এছাড়া কোনো রিজন নেই। তো যাই হোক, এখন একটু বসি, আমি তো রেডি হয়েই গেছি, বেরোবো একটু পরে। আর এখনো বৃষ্টির তো কোনো নামনিশান নেই, ঝড় বৃষ্টিও কিছু হচ্ছে না, শুধু মেঘ করে, একটু হালকা হাওয়া দিচ্ছে, মেঘ মেঘ করে রয়েছে। তো বেরোতে তো হবেই, ওই বাড়ি যাবো, একটু কাজ আছে, কালকে হয়নি, আজকে তো কাজটা করতেই হবে। তো যাই হোক, একটু পরে আসছি, দেখি রাজীব কাজটা কমপ্লিট করে, তখন যখন বেরোবো তখন তোমার সাথে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো, এখন বাজে হচ্ছে 8:15 মতো। তো এখনই বেরোচ্ছি, কাজবাজ করলাম, তারপর হচ্ছে নতুন একটা গান, নতুন একটা মুভির টিজার বেরিয়েছে, তো সেটার উপর আবার রিয়াকশন দিতে হলো, তো সেটা পোস্ট করলাম। তো যাই হোক, অনেক কাজ করলাম, দিয়ে এখন বেরোচ্ছি। তো চলো, রাজীব বেরিয়ে গেছে, বাইক নামাচ্ছে, আমিও যাই, গিয়ে তারপরে বেরিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি, এসে এখন হচ্ছে ম্যাগি বানাচ্ছি, দিদা খাবে ম্যাগি বললো, দিদার জন্য আর রাজীবের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। 3টে ম্যাগি বানাবো, ওরা দুজন মিলে খাবে, আমি একটুখানি খাবো। আর একটু দোকানে গেছিলাম, কিছু জিনিস এনে দিতে বললো মা, ওগুলো নিয়ে এসে দিয়েছি, সদায়ের কিছু জিনিস, তো ওগুলো এনে দিলাম, দিয়ে এখন ম্যাগি বানাবো, একটু বসবো, তারপরে বাড়ি যাবো। কি গো, ম্যাগি বানিয়ে তো একা একাই খেলে? মোটেও না, মিথ্যা কথা বলো না, তুমি একাই খাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন খাচ্ছি, তুমি খেয়েছো, দিদাকে দিয়েছি, দিদা খাওয়া গেছে, দিদা ঘরে গিয়ে শুয়েছে, খাওয়া গেছে, তোমাকে দিলাম, তুমি গেলে আর আমাকে দিয়ে দিলাম। আমি তো সবাই দেখতে পাচ্ছে তুমি একাই খাচ্ছ, এই বাটি পুরো ফাঁকা করে দিয়েছো। তাহলে তাই
পুরো বাটি ভাগা করে দিয়েছো। আগের সিনটা দেখাতে পারিনি কাউকে। ব্যাপারটা হচ্ছে আমি একটা কাজ করছিলাম, তোমাদের খেতে দিই, তুমি কি আনো ভালো করে। ও আরো একটা কাজ করছি মধ্যে, ভাগা করে দিয়েছো? আরো একটা কাজ করছি মধ্যে, তোমাদেরকে বললাম তখন যে নতুন মুভির ট্রেলার পোস্ট মানে এসছে আজকে, তো সেটা পোস্ট করেছি। তো সেটাই একটু দেখছিলাম, সবাই কমেন্ট ফমেন্ট করেছে, সেটা রিপ্লাই দেখছিলাম তাই জন্য। যাই হোক, তাড়াতাড়ি করে খাও, বাড়ি চলো। চলো। তো ফাইনালি বাড়ি চলে এলাম ওই বাড়ি থেকে, আর এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি 9টা। প্রায় কেন বলছি, রাত্রি 9টা বেজেই গেছে। ঘড়ি অবশ্য দেখতে পাচ্ছে না, কারণ মা দেখেছো, গেলাম ভাবলাম ঘড়ির জন্য দুটো ব্যাটারি নিয়ে আসবো, ভুলে গেছি। মানে কিছু না কিছু ভুলেই যাই, যেটা ভেবে যাই কিছু না কিছু বাদ পড়ে যায়। তো যাই হোক, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ সারাদিনের ডেলি লাইফ তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেলো, এরপরে আর কিছু নেই। এরপরে শুধু খাওয়া দাওয়া আর ঘুম, তার মাঝখানে একটু কাজ আছে। তো চলো, আবার দেখা হবে নতুন একদিন, ততক্ষণের জন্য টাটা।